নিশ্চয়ই কষ্টের পরেই সুখ রয়েছে, অবশ্যই কষ্টের পরেই সুখ রয়েছে। তুমি তোমার পরিশ্রমের ফলাফল আজ হোক কাল হোক পাবেই পাবে ইনশাআল্লাহ। এবং তুমি তোমার প্রতি বিশ্বাস রাখবে এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখবে, এবং দুইজনে তোমার এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে কোনো একটা কাজ করবে, ইনশাআল্লাহ তুমি তার ফলাফল পাবে এবং খুব চূড়ান্তভাবে পাবে এবং খুব সফলতার সাথে পাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। বায়োলজি প্রিপারেশন অর্থাৎ কৃষিক্ষেত্রে বায়োলজি প্রিপারেশন কিভাবে নিবা সেই নিয়ে আমরা আলোচনা করব আজকে। এবং আশা করি তুমি যদি এইভাবে বায়োলজি প্রিপারেশনটা নাও তবে ইনশাআল্লাহ তুমি 30-30 পাবা। এবং খুব একটা মানে কৃষিগুচ্ছে যে খুব একটা ভালো মার্ক উঠানোর স্কোপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে বায়োলজি আর একটা হচ্ছে কেমিস্ট্রি। এই দুইটা সাবজেক্ট যদি তুমি ভালো করতে পারো তবে কৃষিগুচ্ছে তুমি তোমার মেরিট আর অনেক বেশি এগিয়ে আসবে এবং তুমি কৃষিগুচ্ছে টপ করতে পারবা। তো এই দুইটা সাবজেক্ট আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম, স্টুডেন্টরা কিভাবে প্রিপারেশন নিয়ে টপ করেছে সেইটুকু নিয়ে আলোচনা করব। তো আজকে শুধু আমি বায়োলজি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে কেমিস্ট্রি, ফিজিক্স এবং ম্যাথ যদি তোমরা চাও আমি আলোচনা করব। তোমরা কমেন্টে জানাবা যে তোমরা এই যে বিষয়গুলো চাও কিনা, তাহলে আমি ভিডিও দেবো। যদি তোমাদের প্রয়োজন থাকে ইনশাল্লাহ আমি ভিডিও দেবো। তার আগে আরেকটা কথা বলে নিই, যারা হচ্ছে আমাদের কৃষিগুচ্ছ কোর্সে ভর্তি হতে চাও, অর্থাৎ আমরা কৃষিগুচ্ছ আমাদের কোর্সটা সম্পূর্ণ বাকি টপারদের দ্বারা পরিচালিত। এবং তোমরা জানো আমাদের কৃষিগুচ্ছের প্রশ্ন আমরা যেভাবে পরীক্ষা নিই, কৃষিগুচ্ছের কোর্সগুলো যেভাবে করায় তার স্ট্যান্ডার্ড সম্পর্কে তোমরা নিশ্চয় জানো। এবং হচ্ছে কৃষিগুচ্ছে যে আমাদের সাজেশন সেখান থেকে তো বলে দেওয়া আছে ইনশাআল্লাহ, সেই সাজেশন থেকে কমন না পড়লে তোমাদের টাকা ফেরত হবে। এতটা আত্মবিশ্বাসের সাথে বলা আছে ইনশাআল্লাহ কমন আসবেই যতটুকু, কারণ বিগত বিভিন্ন বছর থেকে আমরা করাচ্ছি যেহেতু আমাদের কোর্সগুলো, সো আমাদের প্রত্যেক বছরই আলহামদুলিল্লাহ কমন আসে, ইনশাআল্লাহ এবারও আসবে এবং আশা করি আমাদের কোর্স থেকেই টপ করবে ইনশাআল্লাহ। দেখো আমাদের কৃষিগুচ্ছের কোর্স মাত্র 1099 টাকা এবং এটা 10 মে পর্যন্ত এই অফারটা থাকবে। 10 মে পার হয়ে গেলে সেটা 1999 টাকা হয়ে যাবে। তো তোমরা যারা সম্ভব পারো বা তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে রিকমেন্ড করতে পারো। এবং যারা হচ্ছে অভিভাবক আমাদের ভিডিও দেখবেন, আপনাদের ছেলে মেয়েকে যদি পারেন ভর্তি করাতে পারেন। এবং যারা আমাদের হচ্ছে স্টুডেন্ট ছিল তাদের তো ভাই বোন বা হচ্ছে অন্য ফ্রেন্ড সার্কেলের কোনো ভাই বোন থাকলে রিকমেন্ড করতে পারো, ঠিক আছে? যদি ভালো লাগে ভর্তি হতে পারে। দেখো এবার হচ্ছে আমরা বায়োলজি প্রস্তুতি নিলে, কিভাবে বায়োলজি প্রস্তুতি নিলে তুমি 30-30 পাবা কৃষিগুচ্ছ পরীক্ষাতে, সেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করব। দেখো তো আমি তোমাকে প্রথমে যে কাজটা করতে বলবো, যে অধ্যায় ধরো অধ্যায় শর্ট সিলেবাসের অধ্যায়গুলো তুমি ফার্স্ট পেপার থেকে এবং সেকেন্ড পেপার থেকে বের করবা। ফার্স্ট পেপার থেকে এবং সেকেন্ড পেপার থেকে শর্ট সিলেবাসের অধ্যায়গুলো বের করে ফেললা। ধরো আমি ধরলাম ফার্স্ট পেপার থেকে 7টা, সেকেন্ড পেপার থেকে 7টা, 14টা অধ্যায় পেলাম, ঠিক আছে? শর্ট সিলেবাসে গুরুত্বপূর্ণ 14টা অধ্যায় নিলাম। নেওয়ার পরে তোমাকে যে কাজটা করতে হবে যে ধরো একটা এখন এখন ধরো যাদের মোটামুটি বইটা পড়া আছে, যেহেতু পর্যাপ্ত 2 মাস সময়, তাদের মোটামুটি একটু মানে বইটা পড়া আছে, বা হচ্ছে ধরো বইটা পড়া নাই কিন্তু এমন তো না যে একটাও পড়া নাই। ধরো 14টা অধ্যায়, ধরো আমি চিন্তা করলাম তোমার ইম্পর্টেন্ট 14টা অধ্যায়, সেই 14টা অধ্যায় থেকে তোমার ধরো হচ্ছে 6টা বা 7টা অধ্যায় পড়া আছে। আমার 6-7টা অধ্যায় পড়া ছিল, আমার বায়োলজিতে মোটামুটি 6-7টা অধ্যায় পড়া ছিল আমি যখন পরীক্ষা দিই, কারণ প্রিপারেশন ছিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তো আমি কিভাবে পড়ে ভালো মার্ক তুলছিলাম সেটা বলি। তো এই 6-7টা অধ্যায় আমি আবার সুন্দর করে রিভাইজ দিয়ে নিয়ে ফেলছিলাম খুব অল্প সময়ের ভেতরে। ধরো একদিনের ভেতরে 6-7টা অধ্যায় আমি শেষ করে ফেললাম, বা 2 দিনের ভেতরে এভাবে দিয়ে ফেলছিলাম। তারপরে যখন বাকি অধ্যায়গুলো তো আমাকে পড়তে হবে, তাই না? এই জন্য আমি যে কাজটা করছিলাম, আমার কাছে কৃষি বিচিত্রা বই ছিল। তোমাদের কাছে একটা যে কোনো একটা বই থাকলেই হলো, হয় নেটওয়ার্ক অথবা কৃষি বিচিত্রা। তো বই নেওয়ার পরে আমি যে কাজটা করছিলাম, ধরো বইয়ে প্রথম অধ্যায় পড়লাম। ধরো আমি প্রথম অধ্যায় কোষ বিভাগ, কোষের ধরো গঠন, কোষের গঠনে আমি পড়লাম। তো এই কোষের গঠন পড়তে গিয়ে ধরো এই কোষের গঠন অধ্যায়ে যে এই যে বইটা নিয়েছি আমি কৃষি বিচিত্র অথবা নেটওয়ার্ক বা অন্য কোনো রাইটারে, তো সে বইয়ে প্রথমে অংশটুকু আমি সুন্দর করে আগে পড়ে ফেলছি, ঠিক আছে? প্রথম অংশটুকু সুন্দর করে পড়ে ফেলছি, পড়ে ফেলার পরে আমি ভিতরে অংশগুলো সেগুলো সলভ করেছি। কিন্তু প্রথমে অংশটা যে অধ্যায়টা আমি ধরো এই যে 6 বা 7টা অধ্যায় যে পড়া ছিল, যে 6 বা 7টা অধ্যায়ের ভিতরে ধরো প্রথম অধ্যায়টা ছিল। তো প্রথম অধ্যায়ের অংশটা, ওই যে প্রথমের অংশটা হালকা করে একবার দেখে ফেলছি, পরে হচ্ছে প্রশ্ন সলভ করছি দেখে দেখে। যেটা পারিনি সেটা
লাল কালিতে দাগ করে রাখছি, যেটা একবারই পারি না বা নতুন মনে হয়েছে, আর যেটা কনফিউজ ছিল সেটা সবুজ কালার, যেটা পারি সেটা তো কোনো সমস্যা নেই, যেটা পারি সেটা হচ্ছে দাগ দেইনি। ঠিক আছে, এইভাবে পড়ছি। এবং যেই যে বাকি যে অধ্যায়গুলো 6টা বা 7টা ধরো পড়া ছিল, আর বাকি 6-7টা কিভাবে পড়ছিলাম, তো যে অধ্যায়টা পড়তে গেছি পড়া নাই সেই অধ্যায়টা ধরো কষ্ট তো হবেই, প্রথমে কষ্ট তো হবেই। তো সেই জন্য ওই অধ্যায়গুলো কি করতাম প্রথমের দিকে, কি করতাম প্রথমের দিকে, ওই যে প্রথমের দিকে যে অংশটা আছে, বই পড়িনি কিন্তু, বই পড়তে পারিনি, বই পড়িনি, হ্যাঁ, বা বাস্তবে বই পড়িনি, কৃষি বিচিত্রা বইটাই পড়ছিলাম, বিচিত্রা বইটাই পড়েছিলাম আমি। তো প্রথমের দিকের অংশটা আমি 3 বা 4 বার, প্রয়োজনে 5 বার করে পড়ছি। ঠিক আছে, প্রথমের দিকের অংশটা, যে ইম্পর্টেন্ট অংশটা, কথাবার্তা যে ইম্পর্টেন্ট লাইনগুলো, পরে কোশ্চেন সলভ করতে গেছি, কোশ্চেন সলভ করতে গেছি। ঠিক আছে, এইভাবে করে কিন্তু প্রত্যেকটা অধ্যায় পড়ছি। তো তুমি যদি এইভাবে করে প্রত্যেকটা অধ্যায় পড়ো, তাহলে বায়োলজিটা তোমার কমপ্লিট প্রিপারেশন হবে। যদিও তোমার প্রিপারেশনটা শূন্য, বর্তমানে ধরো আমি ধরলাম তোমার প্রিপারেশনটা শূন্য, ধরো আমার মতোই তোমার প্রিপারেশনটা শূন্যই, তাও কিন্তু তুমি এভাবে বললে এই যে 2 মাসের ওপরে যে সময় রয়েছে সেইটুকুতে তুমি কিন্তু কাভার করে ফেলতে পারবা। যাদের প্রিপারেশন নেওয়া আছে বায়োলজিতে মোটামুটি, তাদের তো জন্য গুড লাক, তাদের তো সমস্যা নেই। কিন্তু যাদের নাই তারা এইভাবে পড়বা, স্মার্ট ওয়েতে পড়বা। এইভাবে স্মার্ট ওয়েতে যদি তুমি পড়ো, দেখবা তোমার প্রিপারেশনটা কাভার হয়ে যাচ্ছে, অনেকটা কাভার হয়ে যাবে। এবং তুমি বায়োলজিতে 30 না পেলেও, যাদের যাদের ধরো এখন প্রিপারেশন আমি ধরলাম বায়োলজিতে শূন্য, তারা 30 না পেলে মিনিমাম 24-25 পাবা, মিনিমাম 24-25 পাবা। এইভাবে যদি পড়ো, বিশ্বাস না হলে তুমি এইভাবে পড়ো, কয়েকটা অধ্যায় পড়ার পরে ওই অধ্যায়গুলো কোশ্চেন ব্যাংক সলভ করো, বা ওই অধ্যায়গুলো তুমি বিভিন্ন জায়গাতে পরীক্ষা দাও। যদি ভালো না মার্ক পাও তাহলে আমাকে বলবা, অবশ্যই ভালো মার্ক পাবা। ঠিক আছে, আর যাদের প্রিপারেশনটা এখন মোটামুটি আছে, বা যাদের মেডিকেল প্রিপারেশন ছিল, তারা তো এই যে অধ্যায়গুলো পড়া আছে সে দ্রুত পড়ে ফেলবা। যে অধ্যায়গুলো তোমার পড়া আছে, আয়ত্তের ভিতরে আছে, সেই অধ্যায়গুলো একটু রিভাইজ দিয়ে ফেলবা দ্রুত, পরে আমি যেভাবে বললাম সেভাবে পড়বা। পড়ে তুমি হচ্ছে প্রশ্ন সলভ করবা, এবং যেভাবে দাগ দিতে বললাম সেভাবে দাগ দিয়ে রাখবে। এবং পরবর্তীতে যখন ফাইনাল টাস্ক বা পরীক্ষার আগে ধরো 2 দিন বা 3 দিন আসে, তখন তুমি কি করবা, এই গোল করা অংশগুলো, সবুজ কালিতে গোল করা অংশগুলো এবং লাল কালিতে গোল করা অংশগুলো শুধু পড়বা। তাহলে তোমার কি হলো, আগের গুলো তো পারোই, প্লাস হচ্ছে যেগুলো কনফিউজ ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেল, এবং পরীক্ষাটা খুব ভালো হবে। ঠিক আছে, এবং বায়োলজি হচ্ছে এইভাবে তুমি যদি পড়ো, এবং হচ্ছে এর জন্য বায়োলজির জন্য কি করবা, বায়োলজির জন্য হচ্ছে এই যে 3টা ভার্সিটি বলেছি, চিটাগাং ইউনিভার্সিটি, তারপর হচ্ছে বাও এবং হচ্ছে শিবাসু, মানে যারা কোশ্চেন করবে তাদের কোশ্চেন তো পড়বা খুব ভালো করে বিগত বছরগুলো। পাশাপাশি তুমি মেডিকেলের কোশ্চেন পড়বা, পাশাপাশি বিগত বছরগুলো মেডিকেল কোশ্চেন পড়বা, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনও পড়বা। ঠিক আছে, পাশাপাশি তুমি মেডিকেলের প্রশ্ন পড়বা, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন পড়বা, এবং বায়োলজিতে উদ্ভিদ বিজ্ঞান অংশকে খুব গুরুত্ব সহকারে পড়বা। উদ্ভিদ বিজ্ঞান অংশ খুব গুরুত্ব সহকারে পড়বা। তোমরা কমেন্টে জানাবা যদি তোমরা হচ্ছে কি, যে একটা মানে অধ্যায়ের কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অধ্যায়ের কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, সেটা যদি জানতে চাও তাহলে কমেন্টে জানাবে। আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব যে বায়োলজি থেকে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এবং দ্রুত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আশা করি তোমরা হচ্ছে বায়োলজি প্রিপারেশনটা বুঝতে পারছো, এবং বায়োলজি প্রিপারেশনটা খুব সুন্দর করে এভাবে নিলে ইনশাআল্লাহ তুমি হচ্ছে 30-30 পাবে, যদি তোমার মোটামুটি বায়োলজি পড়ে থাকে। আর তোমার যদি বায়োলজি প্রিপারেশন শূন্যও হয়, তাও 23-24 পাবা। ঠিক আছে, এবং আমাদের কোর্সগুলো কিন্তু সেইভাবেই সাজানো হয়েছে, আমাদের কোর্সটা এইভাবেই সাজানো হয়েছে সুন্দর করে। যারা আমাদের ক্লাসগুলো মানে প্রশ্ন ব্যাংক সলভগুলো এবং টেকনিক যেগুলো কৌশল শেখানো হবে সেগুলো ঠিকঠাক মতো করে ইনশাল্লাহ সবাই ভালো করবে এবং টপ করবে আশা করছি। এবার কৃষি করছে টপ 100-এর ভেতরে আরও অনেক বেশি থাকবে, বিগত বছরগুলোর তুলনায় যতজন থাকতো হয়তো 10 জন বা 12 জন থাকতো, ইনশাল্লাহ এবার সেটা আমরা চেষ্টা করছি 40-50 জন যাতে থাকে। তো সবার জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ ভালো কিছু হবে, এবং ইনশাল্লাহ তোমরা বাবা মার মুখ উজ্জ্বল করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।